নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, বলা হয়ে থাকে ভক্তের ভগবান, ভক্তের ভক্তির কাছে স্বয়ং ভগবানকেও হার মানতে হয়। বন্ধুরা, এটা চলছে শ্রাবণ মাস। বাবা ভোলানাথের কৃপা লাভের জন্য আজকের ভিডিওতে বাবা ভোলানাথ এবং মাতা পার্বতীর এমনই এক শুভ ফলদায়ক এবং এক অপূর্ব কাহিনী শ্রবণ করতে চলেছি। আজকের এই দিনটিতে ভক্তির কাছে স্বয়ং যমরাজকেও হার মানতে হয়েছে। স্বয়ং ভগবান শিব ও মাতা পার্বতীকেও তার কাছে আসতে হয়েছে। কতটা ভক্তি থাকলে স্বয়ং ঈশ্বরকেও বাধ্য করা যায়, তাই এই ভিডিওর কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শোনার পর যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওটি শোনার পর আপনারও হৃদয় কাঁদবে, আপনারও মনে ভক্তি জাগবে। শুধু ভিডিওর কথাগুলো একটু একাগ্র মনে শ্রবণ করুন আর মনে মনে ঈশ্বরের কল্পনা করুন। দেখবেন আপনারও চমৎকার হবে। একটি অভূতপূর্ব দৃষ্টান্ত যা আপনারও ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলানাথের জয়, জয় মাতা পার্বতী দেবীর জয়। একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। সেই ব্যক্তি ও তার স্ত্রী একসঙ্গে মিলেমিশে ভালোভাবে দিন কাটাচ্ছিল। যেহেতু ওই ব্যক্তি একজন ধনী ব্যবসায়ী ছিলেন, তাই তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তাদের মনে কোনো সুখ ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। অনেক চেষ্টা করেও, অনেক ডাক্তার কবিরাজ বদ্যি দেখেও উনারা সন্তান লাভ করতে পারেননি। এই নিয়ে ওই দম্পতির মনে সব সময় কষ্ট ভরে থাকত। এরই মধ্যে সেই গ্রামে এক সাধুর আগমন ঘটে। সেই সাধু বাবা গ্রামের প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করতেন এবং সবাইকে আশীর্বাদ করতেন। একদিন সাধুর আগমনের কথা শুনে সেই ব্যবসায়ীও তার স্ত্রী ভীষণই আনন্দিত হলেন এবং তারা সেই দিনটির অপেক্ষা করতে লাগলেন, কারণ তারা ভাবলো যে সেই সাধু যখন তাদের বাড়িতে আসবেন তখন তিনি অনেক আশীর্বাদ করবেন। তারা ভাবলেন সাধুর আশীর্বাদে হয়তো তাদের সন্তান লাভ হবে। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে সেই সাধু বাবা গ্রামের প্রত্যেকের বাড়িতে গেলেও শুধুমাত্র তাদের বাড়িতেই পা রাখলেন না। সাধু বাবা যখন সেই ব্যবসায়ীর বাড়ি পার করে পাশের বাড়িতে গেলেন, তখন তারা এটা দেখে খুব আশ্চর্য হলেন এবং মনে মনে খুব কষ্ট পেলেন। তো বন্ধুরা, ওই ব্যবসায়ী কিছুক্ষণ নীরব থাকার পরে পাশের বাড়িতে গেলেন এবং সাধু বাবাকে হাত জোড় করে বললেন, বাবা, আপনি আমাদের ভিক্ষা নিতে আসবেন না কেন? আমি কি কোনো ভুল করেছি? আমরা কি? সাধু বাবা বললেন, আমি এই গ্রামে সবার মুখে শুনলাম তুমি ও তোমার স্ত্রী নাকি নিঃসন্তান, আর আমাদের নিয়ম অনুযায়ী নিঃসন্তান কোনো বাড়িতে ভিক্ষা গ্রহণ করলে পাপ হয় এবং সেই মানুষ অপবিত্র হয়ে যায়। এই কথা শুনে সেই ব্যবসায়ীর মনে ভীষণ কষ্ট হলো। সেই ব্যবসায়ী মনে মনে ভীষণ কষ্ট পেল এবং তিনি সাধু বাবাকে আবারও হাত জোড় করে বললেন, বাবা, সন্তান লাভের উপায় কি আমাকে একটু বলে দিতে পারেন?
আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বলতে বলতে সেই ব্যবসায়ী কেঁদে ফেললেন। এটা দেখে সেই সাধু বাবার কষ্ট হলো। তারপরে একটু নীরবতার পর সাধু বাবা বললেন, সন্তান লাভের জন্য তোমাকে একটি বনে গিয়ে মা চণ্ডীর জন্য তপস্যা করতে হবে, তবেই তোমার স্ত্রী গর্ভপূর্ণ হবে সন্তানের দ্বারা। এই কথা শুনে সেই ব্যবসায়ী খুব আনন্দিত হলো। সে সাধু বাবাকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরলেন এবং বাড়ি ফিরে নিজের স্ত্রীকে সমস্ত কথা খুলে বললেন। এরপর স্ত্রীকে বিদায় জানিয়ে সেই ব্যবসায়ী বনে চলে গেলেন। সাধু বাবার বলে দেওয়ার নিয়ম মেনে মা চণ্ডীর তপস্যা করতে লাগলেন। এইভাবে বনে টানা 16 দিন ভক্তি ভরে এক মনে মা চণ্ডীর তপস্যা করলেন। 16 দিন পর মা চণ্ডী খুশি হয়ে উনার সামনে আবির্ভূত হয়ে বললেন, বৎস, আমি তোমার তপস্যায় খুবই খুশি হয়েছি এবং খুশি হয়ে আমি তোমাকে পুত্র প্রাপ্তির জন্য আশীর্বাদ করলাম, কিন্তু সেই পুত্র মাত্র 16 বছর বাঁচবে। মায়ের কাছে এটা শোনার পর সেই ব্যবসায়ী কাঁদো কাঁদো হয়ে হাত জড়ো করে বললেন, মা, এর থেকে কি মুক্তি পাওয়ার উপায় নেই মা? মা চণ্ডী তখন বললেন, তোমরা দুজন স্বামী স্ত্রী নিষ্ঠা ভরে 32টা ব্রত পালন করবে, তবেই তোমাদের ছেলে দীর্ঘ জীবন লাভ করতে পারবে। মায়ের কাছে এইভাবে মুক্তির উপায় জানতে পেরে সেই ব্যবসায়ী খুবই খুশি হলেন এবং মা চণ্ডীকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জ্ঞাপন করলেন। তারপর মা চণ্ডী আরও বললেন, মা বললেন, কালকে ভোরবেলায় এই জায়গায় একটি আম গাছ দেখতে পাবে। সেই আম গাছ থেকে একটি ফল পেড়ে নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। সেই ফলটা খাওয়ার পর তোমার স্ত্রী গর্ভবতী হবে। এই বলে মা চণ্ডী সেখান থেকে অন্তর্হিত হলেন। এরপর সেই ব্যবসায়ী ভোর বেলার জন্য সেখানে অপেক্ষা করতে লাগলেন, যেখানে মা সেই আম গাছটার কথা বলেছিলেন। তারপর মা চণ্ডীর কথা অনুযায়ী ভোরবেলায় সেখানে গিয়ে একটি আম গাছ দেখতে পেলেন এবং সেই গাছে অসংখ্য পাকা ফলেছিল। সেখান থেকে একটি পাকা আম পেড়ে নিয়ে বাড়ি চলে গেলেন ব্যবসায়ী। বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার স্ত্রীকে বললেন। এরপর তার স্ত্রী আমটা অনেক তৃপ্তি ভরে গ্রহণ করলেন এবং কয়েকদিন পর তার স্ত্রী গর্ভবতী হলেন। যথাসময়ে একটি ফুটফুটে সন্তানের জন্ম হলো। ওই দম্পতি অনেক খুশি হলেন। এতদিনে তাদের স্বপ্ন শখ আহ্লাদ পূরণ হয়েছে। খুবই শখ করে তারা তাদের সন্তানের নাম রাখলেন কুমারদিত্য। তারপর সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী চণ্ডী মায়ের কথা অনুযায়ী প্রত্যেক পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করতেন। এইভাবে 15টা বছর পার হয়ে গেল এবং নিষ্ঠার সাথে ব্রত পালন করলেন। এইভাবে 15টা বছর কেটে গেল। ছেলে যখন 16 বছরে পা দিল, তখন সেই ব্যবসায়ী ও তার স্ত্রীর মনে ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হতে লাগলো। সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য সেই ব্যবসায়ী ও তার স্ত্রী ছেলেকে নিয়ে তার নিজের মামার কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ঠিক করলেন যে তারা 1 বছর পর ছেলেকে আবার নিজের কাছে ফিরিয়ে আনবেন। পরিকল্পনা অনুযায়ী ছেলের মামা সেই গ্রামে আসলেন তাকে নিয়ে যেতে। অপরদিকে সেই ব্যবসায়ী ও তার স্ত্রী মিলে ভগবতী দেবীর পূজা করতেন এবং প্রতি পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করতেন। মা চণ্ডীর বলে দেওয়া কথা অনুযায়ী কুমারাদিত্য যখন নিজের মামার সাথে মামার বাড়ি যাওয়ার জন্য রওনা হলো, তখন পথে যেতে যেতে একটি গ্রাম পড়ল। সেদিন সেই গ্রামে ব্রাহ্মণের মেয়ের বিবাহ অনুষ্ঠান হচ্ছিল। কোনো এক
কারণবশত সেই মেয়ের অবুবর বিয়ে করতে না আসায় সেই ব্রাহ্মণের কন্যার লগ্নভ্রষ্ট হতে বসেছিল। সেই মুহূর্তে কুমারাদিত্য তার মামার সঙ্গে সেখান থেকে যাচ্ছিলেন, আর কুমারকে দেখে সেই ব্রাহ্মণ তার মামার পায়ে পড়ে বললেন, দয়া করে এই ছেলেটির সাথে আমার মেয়ের বিবাহ দিন, তা না হলে আমার মেয়ে লগ্নভ্রষ্ট হবে। আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটা আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দয়া করে আমার মেয়েটাকে আপনি বাঁচান। এই বলে তার হাতে পায়ে পড়ে কাঁদতে লাগলেন। ব্রাহ্মণের এমন করুণ আর্তি শুনে কুমারাদিত্য মামা তার ভাগ্নেকে বিয়ের পিঁড়িতে বসাতে রাজি করলেন। তারপর কুমার আদিত্যের সঙ্গে ব্রাহ্মণের কন্যা সুষ্ঠুভাবে বিবাহ প্রক্রিয়া সম্পন্ন হলো। বিবাহের পর কুমার আদিত্য যখন তার নতুন স্ত্রীকে নিয়ে খেতে বসে, তখন সে খুব মনমরা হয়ে বসেছিল। স্বামীকে মনমরা হয়ে থাকতে দেখে সদ্য বিবাহিতা স্ত্রী তার কারণ জানতে চায়। তখন কুমারাদিত্য তার সদ্য বিবাহিত স্ত্রীকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবিস্তারে জানায়। সবটা শুনে আদিত্যের স্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, আমি তোমাকে যখন স্বামী বলে মেনে নিয়েছি, তখন তোমার ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমার। তোমার সঙ্গে সারা জীবন অতিবাহিত করার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি 1 বছরের জন্য শিক্ষা গ্রহণ পর্ব শেষ করে ফিরে এসো। আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। আমি ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা করব। স্ত্রীর এই কথা শুনে কুমারাদিত্য কিছুটা হলেও আশ্বস্ত হলেন। চলে যাওয়ার পর নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে একটি আংটি দিয়ে গেলেন। তারপর কুমারাদিত্য মামার সাথে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রওনা দিলেন। অপরদিকে সেই গ্রামে ব্যবসায়ী ও তার স্ত্রী প্রত্যেক পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করতে চলেছেন ভক্তি এবং নিষ্ঠার সাথে। এছাড়াও সাথে সাথে মা ভবতারিণীর পুজো করে চলেছেন। ওদিকে মামার বাড়িতে শিক্ষা গ্রহণ পর্ব শেষ করার পর বাড়ি ফেরার পথে কুমার আদিত্যকে একটি বিষাক্ত সাপে কামড়ায় এবং রাস্তার মধ্যে সে লুটিয়ে পড়ে। তখন যমরাজ নিজে এসে কুমার আদিত্যকে নিয়ে যেতে উদ্যত হন, কিন্তু সেই ব্যবসায়ী ও তার স্ত্রী পূর্ণিমা উপবাসের জন্য তিনি তাকে নিয়ে যেতে পারছিলেন না। যমরাজ যখন কুমার আদিত্যকে সেখান থেকে নিয়ে যেতে চাইলেন, তখন সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী এসে উপস্থিত হন। তারপর বাবা ভোলানাথ ও মাতা পার্বতী যমরাজকে বলেন, এই ছেলেটিকে দীর্ঘ জীবন দান করার জন্য দেবী পার্বতী বললেন, এই ছেলেটির মা বাবা অত্যন্ত নিষ্ঠা ভরে মা ভবতারিণীর পুজো করেছেন এবং প্রতিটা পূর্ণিমা তিথি পূর্ণ নিষ্ঠা ও ভক্তি ভরে পূর্ণ উপবাস করে চলেছেন। সেই কারণে এই ছেলেটির জীবন ফিরিয়ে দিতে হবে। দেবী পার্বতীর অনুরোধে যমরাজ ফেরত যেতে বাধ্য হলেন। এরপর থেকে কুমারাদিত্য দীর্ঘ জীবন লাভ করেন। অপরদিকে কুমারাদিত্যের স্ত্রীও ঈশ্বরের কাছে তার স্বামী প্রাণ ভিক্ষা করার প্রার্থনা করতে থাকেন। তো বন্ধুরা, এরপর কুমারাদিত্য তার স্ত্রীকে সাথে নিয়ে নিজের গ্রামে মা বাবার কাছে ফিরে আসেন। কুমার এইভাবে স্ত্রীকে নিয়ে আসতে দেখে মা বাবা খুবই আশ্চর্য হয়ে যান এবং তারা ভাবলেন এই সবই ভবতারিণীর আশীর্বাদ। এরপর তারা সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। বন্ধুরা, এটাই প্রার্থনার ফল। এক মনে যদি
ঈশ্বরকে ডাকা যায় তাহলে ঈশ্বর অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। তাই বলা হয় ভগবান তার ভক্তের ভক্তির কাছে হার মানতে বাধ্য হন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই এই অজানা তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরব, আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমঃ শিবায়।